দেখতে পাচ্ছেন এখন মাঠের ভিতরে খেলা শুরু হয়ে গেছে। দলই এখন প্রস্তুতি নিচ্ছে। আমাদের খেলা শুরু হয়ে যাবে। তা আপনারা যে যেখান থেকে খেলা দেখছেন না কেন, সোনা মসজিদ ওয়াজ টিভির পক্ষ থেকে আপনাদের সাথে জানানো যাচ্ছে যে এখন হয়ে যাবে। তো আমি আখিরা লেক সিটির ফুটবলারদের সাথে কিছু সাক্ষাৎকার নিচ্ছি টিম ম্যানেজারের কাছে। দেখা যাক আমাদের কোচ কথা বলছি আমাদের লেক সিটি আখিরা লেক সিটি টিমের পক্ষ থেকে আপনার কথাটা বলে। আচ্ছা ঠিক আছে, একটু পরে। দেখছেন দুই দিকে আমাদের টিমেরা প্রস্তুত হয়ে গেছেন। আপনারা দেখছেন চারিদিকে দর্শক। আখিরা লেক সিটির দর্শক এসেছে মাঠে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হয়ে যাবে এবং সারা হয় খেলার মাঠে চলছে। হ্যাঁ, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হয়ে যাবে এবং আপনারা অতি শীঘ্রই ম্যাচটি উপভোগ করতে যাচ্ছেন। হাডাহাডি লড়াই এবং আপনারা পারবেন এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য। আমরা দেখছি অন্য অন্য দিনের চেয়ে আজকে অনেক দর্শক এসেছে এবং চারিদিকে চলছে হইচই। দেখা যাক কি হয়। মুখরঞ্জক পরিবেশে আমাদের এখানে একটি খেলার আয়োজন করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে প্রাইজ মানি তৃতীয় ম্যাচ। আসসালামু আলাইকুম। আজকে যে দুটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আখিরা লেক সিটি বনাম ইসলামপুর চাঁপাইনবাবগঞ্জ, এই দুটো ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হবে। দুই দলের খেলোয়াড়গণ খুব বেশ পরিচিত, ভালো খেলে। ভাই বাঁদিকে কারা হলো, সময় নেই, শেষ। বাঁদিকে কারা হলো, লালটা কি লালটা এক কাগজ দিয়েছেন কইছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক,
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার কনসার্ট ক্লাব স্টেডিয়াম থেকে আমি ধারাভাষ্যকার শরীফুল ইসলাম এবং আমার সাথে আছে সদ্য ভাইজান কফিলউদ্দিন। দুজনে আজকে চলতি খেলা ধারাভাষ্যে সকলকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে ফিরিয়ে নিয়ে আসছি। এইমাত্র রেফারি মিজানুর রহমান মিজান তিনি কিন্তু বাঁশি দিলেন এবং বাঁশি দেওয়ার সাথে সাথে যে ফুটবল খেলা, যে ফুটবল নামে যে যুদ্ধ, সেটি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখনই কথা বলছিলাম 500 রেখার বাইরে থ্রোইন ওই আখিরা লেগ সিটির অনুকূলে দেখা যায় কাঁকিরা চমৎকার সুযোগ প্লান্টি বক্স এরিয়ার মধ্যে কিন্তু ঢুকে পড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত গোলপোস্ট অতিক্রম করে গোল লাইনের বাইরে। শ্রোতা বন্ধুরা, যারা আমাদের সাথে যুক্ত হয়ে খেলা দেখছেন এবং সোনাজ মসজিদ টিভির পর্দায় চোখ রেখে খেলা দেখছেন, তাদেরকে আমরা জানাই অনেক অনেক অভিনন্দন। দর্শক, আপনারা জানেন প্রায় কয়দিন যাবৎ এই ফুটবলের মহতি আসর, ফুটবলের মেলা এবং এই মাসের 12 তারিখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট কনসার্ট ক্লাব মাঠে শুভ উদ্বোধন হয় এবং আজকে তৃতীয় দিনের খেলা। দারুণ সুন্দর একটি কর্নার কিক পেয়েছিল, কিন্তু না ওই কর্নার কিককে কাজে লাগাতে পারেনি। দেখা যাক বন্ধু ফাউন্ডেশন আবার কিন্তু আক্রমণে বল নিয়েছেন। আখিরা লেগ সিটি 8 নম্বর জাতীয় পথে খেলা নিজের নিয়ন্ত্রণ বলে গেছেন, চমৎকার কাটিয়ে যাচ্ছেন, কিন্তু ভুল পাস। আক্রমণে আবারও বন্ধু ফাউন্ডেশন, দেখা যাক তাকে বাধা দেওয়ানোর জন্য আবারও কিন্তু লেফট আউট থেকে কিন্তু ঢোকানোর চেষ্টা। অসাধারণ ওই 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, তিনি কিন্তু কিছুটা মাটিতে কিন্তু লুটিয়ে কিন্তু বলটিকে তিনি কিন্তু আক্রমণ করলেন। আবার কিন্তু রাইট প্রান্ত থেকে কিন্তু অপর পক্ষে ক্লিয়ার করলেন, চমৎকার ক্লিয়ার করলেন। দেখা যাক প্রিয় দর্শক শ্রোতা, ওই বন্ধু ফাউন্ডেশন ইসলামপুর চাঁপাইনবাবগঞ্জ সদর একজন খেলোয়াড় কিছুটা আহত হয়েছেন এবং আমরা চাইব তিনি সুস্থ হয়ে খেলায় ফিরে আসুক। সুপ্রিয় দর্শক, সময় যত যাচ্ছে আস্তে আস্তে দর্শক সেই ফুটবলের খেলা এবং দেখার জন্য চতুর্পাশে কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, সত্যি সত্যি আমরা অত্যন্ত আনন্দিত দিন আজকের এই ফুটবলের তৃতীয় দিনের ম্যাচ এবং তৃতীয় দিনের আসর কিন্তু জমজমাটভাবে জমে উঠেছে কনসার্ট ক্লাব মাঠে। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের এই সোনা মসজিদ টিভির পর্দায় চোখ রেখে খেলা দেখছেন, তাদেরকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে খেলা দেখছেন বিধায় আমরা প্রতিটি ম্যাচই খেলা দেখার চেষ্টা করছি। যা হোক, ফ্রি কিক লম্বা করে বাড়িয়েছিলেন, আবার কিন্তু মিড মাঠে বল, চমৎকার বল দখলে নিয়ে ওই আখিরা লেগ সিটি ছুটছেন বলের পিছন। 3 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়, সেখানে ডিফেন্স কিন্তু ক্লিয়ার করলেন। খেলার ফলাফল আখিরা লেগ সিটি 0, অপর পক্ষে বন্ধু ফাউন্ডেশন ইসলামপুর চাপাই সদর তারাও কিন্তু 0। দেখা যাক কি হয়। প্রথম হাফের খেলা কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে চলেছে। খেলার ফলাফল কিন্তু আপাতত বর্তমান দর্শক আপনারা বুঝতেই পাচ্ছেন, চিরচিহ্নময়, মনমুগ্ধময়, জমকালো সুন্দর পরিবেশের মাঝ দিয়ে আজকের এই তৃতীয় দিনের আসর, তৃতীয় দিনের খেলা কিন্তু জমে উঠেছে। 7 নম্বর জাতীয়পরিত খেলোয়াড়, দেখা যাক চমৎকার আখিরা লেগ সিটির অন্যতম খেলোয়াড়, দেখা যাক চমৎকার নিজেকে কিন্তু ফুটবলের সাথে দারুণ মিলে ধরেছে। দেখা যাক সুপ্রিয় দর্শক, শেষ অপেক্ষায় আজকে কি হয়। রহিম 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, আখিরা লেগ সিটির অন্যতম আক্রমণ বিভাগের খেলোয়াড়, আবার কিন্তু আক্রমণে 15 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, 14 নম্বর বিপাসীমার মধ্যে দেখা যাক কি হয়। চমৎকার 14 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক কি হয়, কিন্তু ওই ডিফেন্স কিন্তু ক্লিয়ার করলেন। চমৎকার কড়া পহরায় বিন্দু পরিমাণ যদি মিস করতেন তাহলে হয়তো একটি গোলের কিন্তু সুযোগ কিন্তু হতে পারত। দারুণ খেলে চলেছিলেন ওই বন্ধু ফাউন্ডেশন ইসলামপুর চাঁপাইনবাবগঞ্জ সদর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের একটি ধাঁধা লাগানো একটি ম্যাচ। দেখা যাক কি হয়। আবারও কিন্তু চমৎকার লম্বা করে দিয়েছিলেন। দেখা যাক শেষ অপেক্ষা ওই 3 নম্বর জার্সি পরিত খেলার, তার নিয়ন্ত্রণে বল। দেখা যাক আবারও কিন্তু আক্রমণ, দেখা যাক ওই 14 নম্বর জার্সি পরিত খেলোয়াড় তার নিজের নিয়ন্ত্রণে কিন্তু বল রেখেছেন। দেখা যাক, কিন্তু যখন কথা বলছিলাম 500 রেখার বাইরে খেলার ফলাফল বন্ধু ফাউন্ডেশন ইসলামপুর 0, অপর পক্ষে আখিরা লেগ সিটি তারাও কিন্তু 0।
দারুণ ফুটবলের নাটকীয় দৃশ্য, দারুণ ফুটবলের জাদুকরী ভূমিকা আজকের এই কনসার্ট ক্লাব মাঠে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, প্লান্টি বক্সের সামনে ঢুকে পড়েছিলেন, দেখা যাক কি হয়। আবারও বিপদ কিন্তু কাটেনি। ওই 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় কাকে দিবেন? ওই 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক ওই 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আখিরা লেক্সিটির কিছুটা 8 নম্বরের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। 8 নম্বর, দেখা যাক তিনি কি করেন, আক্রমণে যাওয়ানোর চেষ্টা। আবারও কিন্তু দেখা যাক কি হয়। আবারও কিন্তু লেফট আউট থেকে ঢোকানোর চেষ্টা, গোলের সম্ভাবনা বিপদ সীমার মধ্যে, এবং কিন্তু না, ওই রেফারি মিজানুর রহমান মিজান তিনি কিন্তু বিন্দু পরিমাণ মিস করেননি। সম্পূর্ণ চোখ ওই ফুটবলের দিকে নজর রেখে তিনি কিন্তু বাঁচিয়ে দিলেন। এবং অফসাইড, যদি এখানে এই অফসাইডের ফাঁদে না পড়লে নিশ্চিত একটি গোল কিন্তু ওই আখিরা লেক্সিটি কিন্তু তাদের দখলে, তাদের জালে প্রবেশ, বিপক্ষ দলের জালেও কিন্তু প্রবেশ করে দেবার। তো যা হোক, আবার কিন্তু 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় 7 নম্বরের উদ্দেশ্যে, 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ওই রহিম দলের একজন মিড মাঠের খেলোয়াড়। আবার কিন্তু আক্রমণে বল নিজের দিকে কিছুটা মাইনাস করে নিয়েছিলেন ওই 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক কি হয়। সালাম, সালামের পায়ে বল, সালাম বাড়িয়েছিলেন, সালাম, সালাম চমৎকার আগে চলেছেন সালাম, দেখা যাক সালাম কি করেন, দেখা যাক সালাম কি করেন, কিন্তু না, কপিল উদ্দিন ভাই এটি কিন্তু একটি দারুণ সুন্দর কিন্তু একটা সুযোগ এসেছিল, দারুণ সুন্দর ওই সালাম একজন দুজন তিনজন খেলোয়াড়কে কাটিয়ে কিন্তু বলটি তৈরি করে দিয়েছিল কপিল ভাই। যা হোক, তো ওই 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড় কিন্তু আবার আক্রমণে যাওয়ানোর চেষ্টা, ওই সালাম, আবার কিন্তু সালাম লেফট আউট থেকে ভিতরে ঢুকানোর চেষ্টা, দখলে রয়েছেন সালাম, দেখা যাক আর সালাম বাড়িয়েছিলেন উদ্দেশ্য কিন্তু ওই 11 নম্বর জার্সির অনুকূলে, 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সেখানে, এবং দেখা যাক শেষ অপেক্ষায় আবার কিন্তু মিডমাঠ থেকে ওই 2 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আক্রমণে যাওয়ানোর চেষ্টা, রাজু আহমেদ, রাজু চমৎকার খেলছে আখিরা লেক্সিটির পক্ষে। আবারও রাইট প্রান্ত থেকে কপিল ভাই, খেলা কিন্তু এই মুহূর্তে অনেকটাই কিন্তু জমে গেছে, অনেকটাই কিন্তু এই গোল যুদ্ধের জন্য মরিয়াভাবে লড়ছেন। এই মুহূর্তে কিছুটা কড়া পহরে কিন্তু আক্রমণ শুরু করেছে ওই আখিরা লেক্সিটি। আবার 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড়ের উদ্দেশ্যে বল ছেড়েছিলেন মিজান, মিজান থেকে আবারও কিন্তু দেখা যাক বন্ধু ফাউন্ডেশন, আবারও কিন্তু দূরপাল্লা শট নিয়েছিলেন মিডফিল্ডার, সেখানে কিন্তু ক্লিয়ার করলেন বল 500 রেখার বাইরে, থ্রোইন, দেখা যাক শেষ অপেক্ষায় 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক 15 নম্বরের উদ্দেশ্যে কিছুটা ভুল পাস, তাকে বাধা দেওয়ানোর জন্য অসাধারণ চেষ্টা করে চলেছেন, আবার কিন্তু থ্রোয়িং হয়ে গেল, দেখা যাক ভাসিয়েছিলেন, এবং ওই 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আবার কিন্তু 8 নম্বরের উদ্দেশ্যে দিয়েছিলেন, কিন্তু 8 নম্বর, দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু কী হয়। আবারও কিন্তু ওই 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আক্রমণে যাওয়ানোর চেষ্টা, দেখা যাক টান উত্তেজনা মিডমাঠ থেকে 13 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আক্রমণে যাওয়ানোর অসাধারণ চেষ্টা করছেন, কিন্তু দেখা যাক ফুটবল গোলেই খেলা, গোলেই সৌন্দর্য, অতি সহজেই ওই গোলরক্ষক তিনি কিন্তু তালবন্দিত করে গেল। প্রিয় দর্শকরা, এই শক্তি ক্রীড়ায় বল মাদক ছেড়ে খেলতে চল। আবার ওই 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক তার নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন। 8 নম্বর জার্সি কাকে দেবেন দেখে নিচ্ছেন, কিছুটা নিজের দিকে মাইনাস করে নিয়েছিলেন, আবারও কিন্তু দেখা যাক অনেক দূর থেকে দৌড়িয়ে এসে 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আক্রমণে যাওয়ানোর চেষ্টা বাড়িয়েছিলেন মিড মাঠে ওই 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক কি হয়। চমৎকার আক্রমণ হয়েছিল ওই আখিরা লেক্সিটি, দেখা যাক ভাইয়া এটা এদিকে হবে মনে হয়। যা হোক, ওই 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, প্রিয় দর্শক আপনারা দেখছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, না ভুল হয়েছে, আহমদ তো বলছে ভুল হয়েছে। চমৎকার আক্রমণ হয়েছিল ওই গোল পোস্টে কিন্তু বলটি কিন্তু বেঁধে যায়। আবার ওই 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক মিডমাঠ থেকে আবার কিন্তু আক্রমণে যাওয়ানোর চেষ্টা, দেখা যাক কি হয়। ওই 15 নম্বর জার্সি পরিত খেলোয়াড় চমৎকার প্রেস করেছিল, কিন্তু না, আবার ওই 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক আজকের এই দিনটি কার অনুকূলে, কার দিকে জয়ের বাতাস বয়ে যাবে সেটি কিন্তু বলার কোনো ভাষা নেই। কপিল ভাই কিছু
কিছুক্ষণ পূর্বে যে একটি শট করেছিল, একটা আক্রমণ করেছিল আখিরা লেগ সিটি, ক্রস বাড়ি কিন্তু বেঁধে গিয়েছিল, যদি 1 ইঞ্চি নিচ দেওয়া হতো হয়তো একটি গোলও হলে হতে পারত। যাই হোক প্রিয় দর্শক, ফুটবল গোলই খেলা, গোলই সৌন্দর্য, গোলই সোনার হরিণ, কেই বা ধরবে কেই বা জিতবে বলাটা যে কঠিন। প্রিয় দর্শক, দেখা যাক শেষ অপেক্ষায়, শেষ চেষ্টায় কিন্তু কি হয়, সময় যত যাচ্ছে আস্তে আস্তে দর্শক সংখ্যা ততই কিন্তু বেড়ে চলেছে। দেখা যাক আবার কিন্তু 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আখিরা লেগ সিটির 11 নম্বরের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু না, ক্রস বারের ওপর দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। একেই বলে রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। যদি সেই তাদের কপালের চাকা কিন্তু সঠিক আছে কপিল ভাই, যার কারণে কিন্তু তারা বিপদ থেকে কিন্তু বেঁচে গেল। আবারও 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সাকিব, দেখা যাক সাকিব কি করেন। শেষ পর্যন্ত সাকিবকে ফাঁকি দিয়ে 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বল নিয়ে নিয়েছিলেন, কিন্তু আবার কিন্তু ওই 14 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সোহেল রানা, সোহেল দেখা যাক কি করেন। সোহেল কিন্তু বাড়িয়েছিলেন ওই 15 নম্বরের অনুকূলে, 15 নম্বর জার্সি পরিত খেলা লেফট আউট থেকে ঢোকানোর চেষ্টা, কিন্তু তার বলার সাথে সাথেই ওই আখিরা লেগ সিটির গোলকিপার তিনি অনেকটাই দূর থেকে এসে তিনি কিন্তু বলটিকে ক্লিয়ার করলেন। আবার কিন্তু আক্রমণে আখিরা লেগ সিটি 15 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বাড়িয়েছিলেন 2 নম্বরের অনুকূলে, 2 নম্বর মোহাম্মদ শরীফ, দলের অন্যতম তীব্র গতির খেলোয়াড় একজন। আবারও কিন্তু দেখা যাক আখিরা লেগ সিটি নিজের নিয়ন্ত্রণে বল রেখেছিলেন 2 নম্বর জার্সি শরীফ কিন্তু চমৎকার কিছুটা এলোমেলো শট। এবং কপিল ভাই আপনি জানেন কিনা 1974 সালের বিশ্বকাপে একজন ডিফেন্স কিন্তু সামনে কিন্তু ক্লিয়ার করতে গেছিল এবং তাকে ফাঁকি দিয়ে কিন্তু ওই গোলটা কিন্তু তার নিজের জালি কিন্তু হয়ে যায়। যা হোক 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আবারও দারুণ কিন্তু খেলে চলেছে ওই আখিরা লেগ সিটি, আবারও কিন্তু একই ধরন এবং গোল। 11 নম্বর জার্সি 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সাদেক ওই আখিরা লেগ সিটির পক্ষে অসাধারণ আত্মঘাতী গোল করে দলকে কিন্তু আগিয়ে নিলেন এবং চমৎকার একটি গোল করে কিন্তু দলকে কিন্তু আগিয়ে নিলেন। খেলার ফলাফল কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল আখিরা লেগ সিটি ফুটবল একাদশ। ওই 15 নম্বর জার্সি পরিত খেলোয়াড় এমাত্র লম্বা করে বাড়িয়েছিলেন ওই 14 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। দেখা যাক কি হয়, চমৎকার উভয়ের মধ্যে পাস, তবে একটি গোল কিন্তু মাথায় চেপে গেল। আবারও কিন্তু আক্রমণে কিন্তু দেখা যাক শেষ অপেক্ষায় দারুণ সুন্দর আয়োজন আজকের এই ফুটবল খেলা। তবে কপিল ভাই একটা যে কথা বলা যায় যে ওই বন্ধু ফাউন্ডেশনের খেলোয়াড় গেলা একটু স্বাস্থ্য বেশি, যার কারণে তাদের দৌড়াতে কিন্তু একটু সমস্যা হচ্ছে। আপনি খেয়াল করেন জার্সি নাম্বার 5, আপনি খেয়াল করেন জার্সি নাম্বার 12 আপনি খেয়াল করেন জার্সি নাম্বার আপনাদের জানিয়ে দিয়েছি দর্শক শ্রোতা। যা হোক তারা যে সাহস করে নেমেছেন মাঠে এটাই অনেক। দেখা যাক আবার কিন্তু আক্রমণে চমৎকার ওই 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সাকিব, কিন্তু দেখা যাক ভাই এটা সাকিব না, সাকিব আবার কিন্তু বাবু, দেখা যাক কি হয়, নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন কিন্তু চমৎকার। আবার কিন্তু আক্রমণ রাইট ইন প্রান্ত থেকে ঢোকানোর চেষ্টা, তাকে বাধা দেওয়ার জন্য দুর্বলের শট, কিন্তু না, বিপদ কাটেনি। এখনও দেখা যাক শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন ওই 14 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, তার নিয়ন্ত্রণে আবারও বাবু। দেখা যাক বাবু লম্বা করে দিয়েছিলেন, কিন্তু বল যতক্ষণে দিয়েছিলেন ওই আখিরা লেগ সিটির গোলকিপার তিনি কিন্তু তালুবন্দিত করলো। খেলার ফলাফল সুপ্রিয় দর্শক আপনারা জানেন, আখিরা লেগ সিটি 1, অপর পক্ষে বন্ধু ফাউন্ডেশন
চাপাই নবাবগঞ্জ সদর ইসলামপুর তাদের ইউনিয়ন, তাদের খাতায় কিন্তু শূন্য, টান টান উত্তেজনা। এবং যখন একথা বলছিলাম তখনই একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। এবং আপনারা জানেন ফুটবলের 17টি আইনের মাধ্যমে রেফারিরা খেলা পরিচালনা করে থাকেন। ওই রেফারি মিজানুর রহমান মিজান কানসার্টের কৃতি সন্তান, তিনি কাউকে ছাড় দেন না, সবসময় সতর্কতা নিরপেক্ষতার মাঝ দিয়ে তিনি খেলা পরিচালনা করে থাকেন। যা হোক সুপ্রিয় দর্শক, চলুন খেলায় ফিরে যাই। কিন্তু কিছুটা হয়তো ওখানে ভুল বোঝাবুঝি বা কেন কোনো সমস্যা হয়েছে কিনা আমরা কিছুটা বুঝতে পারছি না। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রেফারি মিজানুর রহমান মিজান তিনি চমৎকারভাবে দায়িত্ব পালন করছেন এবং তাকে সহযোগিতা করছেন ওই খাসেরহাট বিনোদপুরের বাবুল আক্তার। এবং আমাদের আরেকজন রেফারি রয়েছেন, তার নামটা দর্শক আপনাদের কিছুক্ষণ পরে জানিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকেই খেলা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি ধারাভাষ্যকার শরীফুল ইসলাম এবং সদ্য কপিল ভাইয়ের পক্ষ থেকে আপনারা আমাদের এই ধারাভাষ্য শুনছেন বিধায় আমরা এত সুন্দরভাবে সাজানো গোছানোভাবে বলানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, সত্যি সময় যত যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ওই দর্শকদের উপচে পড়া ভিড় কিন্তু জমে উঠছে। তবে কপিল ভাই, আমরা গতকালকে অনেকটা আশা ব্যক্ত করেছিলাম, যেহেতু আজকে শুক্রবারের দিন, হয়তো অন্য দিনের তুলনামূলক আজকে হয়তো দর্শকটা একটু বেশি হবে। যাই হোক, ধান কাটা মরশুম এবং অনেক হয়তো বরিন্দমুখী হয়েছে, যার কারণে হয়তো আমরা দর্শক কিছুটা কম দেখতে পাচ্ছি। হয়তো আগামী সেমিফাইনাল এবং ফাইনালে হয়তো আমরা আশা করতে পারবো। যাই হোক প্রিয় দর্শক, ফুটবল খেলা জনপ্রিয় খেলা এবং ফুটবল দর্শকেরই মন প্রাণ, দর্শকেরই টান এবং দর্শকদের আনন্দের জন্যই এই ফুটবল আয়োজন। যাই হোক, সব মিলিয়ে এতটাই আনন্দিত গর্বিত আজকের এই কনসার্ট ক্লাবের দর্শক। তারা নিঃসন্দেহে নিঃশ্বাস ফেলানো দুই দলের একটি লড়াকু ম্যাচ কিন্তু দেখতে পাচ্ছি এই কনসার্ট ক্লাব স্টেডিয়ামে। যা হোক সুপ্রিয় দর্শক, জমজমাট লড়াই। এবং আমরা একটা জিনিস ফলো করছি, এটাকার মোটর প্লেয়ারটার নাম কত নাম্বার ছিল, 5 না 12? ওই 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বাবু, তিনি আমাদের কনসার্ট ইউনিয়নের রাঘুপুরের জামাই এবং তার গ্রামের বাড়ি ওই চাপাই নবাবগঞ্জ সুন্দরপুর। তিনি ইসলামপুরের পক্ষে হাল ধরতে এসেছেন। কপিল ভাই আজকে নিজেকে তেমন খুব একটা সুবিধা করতে পারছেন না। যা হোক, চলুন খেলায় ফিরে যাই। দারুণ সুন্দর বক্সিংয়ের লড়াই। শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত হয়ে খেলা দেখছেন, বুঝতেই পারছেন কনসার্ট ক্লাবের মাটি, ফুটবলের ঘাঁটি, দারুণ সুন্দর উন্মেদন। আবারও 9 নম্বর জার্সি পরে খেলোয়াড়। দেখা যাক, খেলায় ফিরে আসতে হলে ওই অপর পক্ষে স্টার বন্ধু ফাউন্ডেশনকে গোল পরিশোধ করতে হবে। আবার কিন্তু আক্রমণ, আকিরা লেক্সিডি তাদের ডিফেন্স কিন্তু ক্লিয়ার করলেন। অসাধারণ ওই 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, ওই 5 নম্বর আব্দুল আওয়াল দলীয় ক্যাপ্টেন, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। আবারও কিন্তু আক্রমণ, দেখা যাক, নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন। আবারও কিন্তু ওই স্টার বন্ধু ফাউন্ডেশন 14 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দলের একজন অন্যতম সোহেল বল দখলে রাখতে পারেননি। বল দখলে আবারও আখিরা মিডমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা। দেখা যাক, 8 নম্বরের উদ্দেশ্যে বলটি দিয়েছিলেন 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, সেখানে মাহফুজ বাড়িয়েছিলেন 13 নম্বরের উদ্দেশ্যে। 13 নম্বর রাহাত কিন্তু রাখতে পারলেন না। ডান পাশ থেকে আবার কিন্তু আক্রমণে বিদ্যুৎ গতিতে আবারও গোলের সম্ভাবনা। দেখা যাক কি হয়। চমৎকার রাহাত, কিন্তু না, চমৎকার বাড়িয়েছিলেন ওই সম্ভবত 7 নম্বর জার্সি হতে পারে হয়তো। যা হোক, আপনাদের পরবর্তীতে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক। আবারও কিন্তু আক্রমণে 12 নম্বর জার্সি পরিত খেলার নিজের নিয়ন্ত্রণে আকিরা লেক্সিডি। দেখা যাক তিনি কি করেন। বাড়িয়েছিলেন ওই 13 নম্বর জার্সির অনুকূলে। 13 নম্বর জার্সি পরিত খেলার রাহাত থেকে আবারও কিন্তু নিজের দিকে তার চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে কিন্তু বাড়িয়েছিলেন। ডিফেন্স কিন্তু ক্লিয়ার করলেন। এবং দেখা যাক, 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আবারও কিন্তু বাধা দিচ্ছেন। দেখা যাক কি হয়। দর্শক
দর্শক দারুণ আজকে নাটকে 15 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আজকে জমকালো। দর্শক মাফ করবেন, আমার 30 বছর ধারাভাষ্যের জীবনে আমি এতটুকু কিন্তু হাসিনি। দর্শক মাফ করিয়েন, কেনটাই হাসছি আপনারা বুঝতে পারছেন। মাঠের মনমুগ্ধময় মাঠের লড়াই দেখে ওই 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আবারও কিন্তু চমৎকার বাড়িয়েছিলেন, কিন্তু না, আবারও কিন্তু বিপদ ক্লিয়ার করেছিলেন, কিন্তু এখনও কিন্তু সঠিক বিপদ কিন্তু কাটেনি। আবার কিন্তু 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, ওই 13 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, সেখানে রাহাত বাড়িয়েছিলেন আবারও প্লান্টি বক্স এরিয়ার সামনে 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সামাদ ভাই। এবং যখন খেলার এই অবস্থা তখন আমরা অপেক্ষা করছে আমার পাশে সদ্য ভাইজান কফিল উদ্দিন মুখ থুবড়িয়ে উঠেছে, খেলা দেখে চলে যাচ্ছে তার কাছে। 18 মিনিট হলো। হ্যাঁ, মানে আপনি রোজ মানে এই সময় ইলেন তো ওই না না, হিসাবে ওই জানি আমি আপনাকে, বলার জন্য বলি না আমি ওই হিসেবে জানা, মানে আপনাকে তো রোজই, বরঞ্চ একটু ঠান্ডা লেগে আছে তো। হ্যাঁ না না ভাই, আমি ওই জন্য যেন আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, তিনি আপনাদের প্রাণবন্ত সেই ধারা বিবরণী শোনাচ্ছিলেন। আমি আবারও ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, শহীদ জিয়া প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর 3 নম্বর ম্যাচ ভাই, তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই কানসার্ট ক্লাব মাঠে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের জার্সি পরে ওই আখিরা লেক সিটি, অপরদিকে স্টার বন্ধু ফাউন্ডেশন ইসলামপুর চাঁপাইনবাবগঞ্জ সদর, তারা নীল রঙের জার্সি পরে খেলছেন। এবং ইতিমধ্যে প্রথমার্ধের যতটুকু খেলা হয়েছে 1-0 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছেন ওই আখিরা লেক সিটি। শরীফ ভাই, ওই 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সাদেক, ওই রানীবাড়ি চাঁদপুরের খেলোয়াড়, তিনি আজকে আখিরার পক্ষে খেলছেন এবং একটি গোল করেছেন। এবং শরীফ ভাই, আরও একটি বিষয়, এই সাদেক কিন্তু ওই চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিভা ফুটবল টুর্নামেন্টে ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছিলেন, সেই ফাইনালে তিনি গোল করেছিলেন। অপরদিকে ওই গোসাইবাড়ি মাঠে তিনি সেমিফাইনালে দুইটি গোল করেছিলেন। যা হোক, প্রতিভাবান খেলোয়াড় ওই সাদেকের গোলে কিন্তু 1-0 গোলের পরিষ্কার ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন ওই আখিরা লেক সিটি। চকিতি ইউনিয়নের একটি শক্তিশালী দল এই আখিরা, যারা 2024 সালে রানীবাড়ি চাঁদপুর মাঠে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন এবং 2025 সালের টুর্নামেন্টে তারা কিন্তু সেমিফাইনালে পরাজিত হয়েছিলেন প্রতিবেশী চকিতির কাছে। যা হোক, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই শরীফ দিয়েছেন সতীর্থকে কিছুটা মাইনাস করে। আবার উদ্দেশ্য ছিল 7 নম্বর, কিন্তু না, 11 নম্বর শট নিয়েছিলেন ওই আবারও সাদেক আবারও শট নিয়েছিলেন শরীফ ভাই, কিন্তু এবারে লক্ষ্যভ্রষ্টভাবে বল ওই বারপোস্টের অনেকটা উপর দিয়ে বল চলে গেল, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সোনা মসজিদ ওয়াজ টিভি, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মইজউদ্দিন এবং আজমাইন আমাদের সাথে আজকে রয়েছেন, এবং আপেল আমি যতটুকু জানতে পেরেছি লালমনিরহাট গিয়েছেন। যাক, তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি। তারা ফেসবুক লাইভের মাধ্যমে খেলাটিকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই জমকালো তৃতীয় ম্যাচ আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন। আক্রমণে যাওয়ার প্রচেষ্টা ওই ইসলামপুর স্টার বন্ধু ফাউন্ডেশন 9 নম্বর, কিন্তু না, আবারও সাদেককে ভুল পাস, দেখা যাক কি হয়, কিন্তু না, ফাউল। সঙ্গত কারণে ফ্রি কিক লাভ করেছেন ওই স্টার বন্ধু ফাউন্ডেশন ইসলামপুর সদর চাঁপাইনবাবগঞ্জ। এবং শরীফ ভাই বলছিলেন এবং মজা করছিলেন, বেশ কয়েকজন তাদের খেলোয়াড় কিন্তু বেশ স্বাস্থ্যবান খেলোয়াড় রয়েছে,
এবং তারা যখন দৌড় দিচ্ছেন তখন কিন্তু দর্শকরা বেশ আনন্দ পাচ্ছেন। যা হোক, সব এই খেলার মাঠে শরীফ ভাই অনেক সময় আনন্দময় পরিবেশের সৃষ্টি হয় এবং আমরাও তখন আনন্দ করি, দর্শকরা মজা করেন এবং এটি খেলার অংশ। যা হোক, এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা অনেকটা শেষ প্রান্তে আমরা চলে এসেছি। দেখা যাক, আবারও সাদেক, কিন্তু সাদেকের গতির চাইতে ওই বলের গতি অনেক বেশি হওয়ায় বল চলে গেল গড়িয়ে গড়িয়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। যা হোক, গোলকিক ওই স্টার বন্ধু ফাউন্ডেশন দলের অনুকূলে এবং এবং এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে নয় আখিরা লেক সিটি। আখিরা লেক সিটির ম্যানেজার সোহেল রানা সুমন ভাইজান একজন খেলাপ্রিয় মানুষ এবং আক্রমণ আবারও, কিন্তু না। যা হোক, আখিরা একসময় একটি প্রত্যন্ত গ্রাম ছিল শরীফ ভাই, এবং সেখানে বর্ষা মৌসুমে ঢোকা যেত না, এবং সেই আখিরা কিন্তু এখন একটি মডেল আসলে গ্রামের মতো হয়ে গেছে এবং বলা যায় সেই চাকচিক্য এবং মডেল গ্রাম যদি বলি তাহলে কিন্তু ভুল হবে না। এখন যে পরিস্থিতি এবং সময়ের অবকাঠামো উন্নয়নের সাথে সাথে খেলাধুলায় কিন্তু এই আখিরা লেক সিটি নতুনভাবে যুক্ত হয়েছে এবং তারা প্রথমবারই তারা যুক্ত হয়ে সে আমাদের রানীবাড়ি চাঁদপুর মাঠে তারা চ্যাম্পিয়ন হয়েছিলেন 2024 সালে। যা হোক, আক্রমণ 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহেল দিয়েছেন ওই 12 নম্বর বাবুকে। বাবু স্টার বন্ধু ফাউন্ডেশনের, কিন্তু না, অজয় 22 নম্বর গোলরক্ষক আখিরা লেক সিটির, তিনি ক্লিয়ার করেছেন মাঝ মাঠে বল। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আখিরার 8 নম্বর কইজি ভাই। যা হোক, হ্যাঁ, মাহফুজ সেখান থেকে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে আবারও কিন্তু না রাখতে পারলেন ওই রহমত, চাপাই নবাবগঞ্জের খেলোয়াড়। আজকে তিনি আখিরা লেক সিটির পক্ষে খেলছেন। এই রহমত কিন্তু বেশ অভিজ্ঞ ডিফেন্ডার, আখিরার পক্ষে আজকে তিনি ডিফেন্স করছেন। থ্রোয়িং ওই স্টার বন্ধু ফাউন্ডেশন দলের অনুকূলে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, কিন্তু ওখানে ওই 4 নম্বর রহমত কিন্তু কড়া মার্কিংয়ে কিন্তু রেখেছেন ওই স্টার বন্ধু ফাউন্ডেশনের খেলোয়াড়কে। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আতিক সেখানে ছিলেন, কিন্তু তাকে কড়া মার্কিংয়ে রেখেছেন। এবং আরেকটি বিষয় শরীফ ভাই, ওই রহমত এবং আতিক তারা দুজনে হাত মেলালেন, এটাই হচ্ছে খেলার সৌন্দর্য। এই খেলাধুলা যে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে, খেলাধুলা যে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে, একে অপরের প্রতি আন্তরিকতা বৃদ্ধি করে, ভালোবাসা বৃদ্ধি করে, সুসম্পর্ক তৈরি করে এবং এজন্যই বলা হয়ে থাকে মাদক এবং মোবাইলের অপব্যবহার থেকে এই যুব সমাজকে কিন্তু রক্ষা করতে হবে। সেজন্য খেলার মাঠে তাদেরকে নিয়ে আসতে হবে। এই বিষয়টিকে মাথায় রেখে বলবো, হ্যালো, বলবো কি বলছি, ওকে। যা হোক, সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, আবারও সাদেক 11 নাম্বার, কিন্তু না এবারে কিন্তু ওই সাদেক কিন্তু এবারে নিজেকে মেলে ধরতে পারলেন না। গোলরক্ষককে কিন্তু একা পেয়েছিলেন, কিন্তু তিনি বলটিকে জালে জড়াতে পারলেন না, অর্থাৎ গোলরক্ষক কিন্তু সেটি প্রতিহত করেছেন। ওই স্টার বন্ধু গ্রুপ তাদের গোলরক্ষক কিন্তু দক্ষতার সাথে মোকাবেলা করেছেন। যা হোক, সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, কনসার্ট ক্লাব মাঠে এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর তৃতীয় ম্যাচ আখিরা লেক সিটি বনাম স্টার বন্ধু ফাউন্ডেশন ইসলামপুর সদর চাপাই নবাবগঞ্জের মধ্যে। এই মুহূর্তে কিন্তু 1-0 গোলের
পরিষ্কার ব্যবধানে অগ্রগামী কিন্তু রয়েছেন ওই আখিরা লেক সিটি চকিতি ইউনিয়ন। যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, ওই সাদেকের কথা বলতেই হয়। সাদেক কিন্তু দর্শনীয় একটি গোল করেছিলেন এবং তার দেওয়া গোলেই কিন্তু এগিয়ে রয়েছেন ওই আখিরা এখন পর্যন্ত। এবং আবার আরও একটি সুযোগ তিনি পেয়েছিলেন, কিন্তু সেই সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি। যা হোক আক্রমণ দেখা যাক, ওই স্টার বন্ধু ফাউন্ডেশনের কিন্তু না রাখতে পারলেন না। আবারও সাদেকের পায়ে বল, সাদেক এগিয়ে আসছেন, দেখা যাক কি করেন। সতীর্থকে দেওয়ার প্রচেষ্টা মাঝমাঠ থেকে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন, এগিয়ে যাচ্ছেন আক্রমণ, কিন্তু না, আবারও ওই সাদেক কিন্তু আবারও, এবং সাদেক যেন জ্বলে উঠেছেন শরীফ ভাই আজকের এই তৃতীয় ম্যাচে। কিন্তু এই গোলরক্ষকের কথা বলতেই হয়, মমিন আবারও রিয়েলি এক্সিলেন্ট সেভ ফ্রম মমিন, গোলকিপার অফ স্টার বন্ধু ফাউন্ডেশন ইসলামপুর। রিয়েলি ওয়ান্ডারফুল প্রোটেকশন বাই দ্য গোলকিপার অফ স্টার বন্ধু ফাউন্ডেশন ইসলামপুর। অ্যান্ড রেজাল্ট আখিরা লেক সিটি 1 অ্যান্ড স্টার বন্ধু ফাউন্ডেশন 0, 1-0। আবারও শট নিয়েছিলেন, কিন্তু না, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। যা হোক সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত প্রথমার্ধে কিন্তু বেশ ভালো খেলা উপহার দিয়েছেন শরীফ ভাই। উভয় দলই ভালো খেলেছেন, কিন্তু যদিও গোলের বিচারে এবং আক্রমণের বিচারে কিন্তু ওই আখিরা লেক সিটি অনেকটা এগিয়ে রয়েছেন। বিশেষ করে সাদেকের কথা বলতে হয়, এই ম্যাচে তিনি কিন্তু প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন, একটি সুযোগ তিনি কাজে লাগিয়েছিলেন, অপর 2টি সুযোগ কাজে লাগাতে পারেননি। যা হোক গোলরক্ষক অসাধারণ সেভ দিচ্ছেন ওই মমিন। 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় স্টার বন্ধু ফাউন্ডেশন ইসলামপুরের মাঝমাঠে বল, ওই 5 নম্বর জার্সি পরিহিত ওয়াহিদ, তিনি কিন্তু ওই মলিকপুরের খেলোয়াড়। আজকে তিনি আখিরা লেক সিটির পক্ষে খেলছেন। ওই ডিফেন্ডার ওয়াহিদ তিনি ওই চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে খেলেছিলেন। যা হোক আবার ওয়াহিদ কিন্তু উঁচু করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সাদেক। দেখা যাক, সাদেক কিন্তু দিয়েছেন ওই 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামাদকে। সামাদও একজন অভিজ্ঞ খেলোয়াড়। সেখান থেকে ওই মাহফুজ, আবারও দেখছেন, আবারও বাম প্রান্তে সাদেক, সেখান থেকে আবারও মাহফুজ। এবারে প্রান্ত বদল করে দেওয়ার প্রচেষ্টা, দেখা যাক 13 নম্বর হেড করার প্রচেষ্টা, এখনো কিন্তু নিজের নিয়ন্ত্রণে রেখেছেন ওই মিজান। দূরপাল্লার শট নিয়েছিলেন, কিন্তু নিলে কি হবে শরীফ ভাই, লক্ষ্যভ্রষ্ট শট, নিশানাবিহীন এবং টাইমিং ঠিক হয়নি। অনেকটা দূর থেকে তিনি আচমকা শটটি নিয়েছিলেন, সঙ্গত কারণেই এই শট থেকে কিন্তু কোনো গোল আদায় করতে পারলেন না আখিরা লেক সিটি। প্রথমার্ধের অনেকটা শেষ প্রান্তে বলা যায়, যে কোনো মুহূর্তে ওই রেফারি মোহাম্মদ মিজানুর রহমান বাঁশি বাজাতে পারেন। তাকে সহযোগিতা করছেন মোহাম্মদ বাবুল আক্তার এবং মোহাম্মদ আব্দুল সালাম। তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধারাভাষ্যে রয়েছেন আমার শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম এবং আমি কফিল উদ্দিন, এবং সোনা মসজিদ টিভির প্রতিনিধি হিসেবে রয়েছেন ওই মইজউদ্দিন আজমাইন এবং আপেল। যদিও আপেল আজকে আমাদের সাথে যুক্ত হতে পারেননি, তার জন্য শুভকামনা। সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাক 3 নম্বর ওই রহমত, কিন্তু না 13 নম্বরকে দিয়েছেন। এখনো কিন্তু বল নিয়ন্ত্রণে রয়েছে ওই আখিরা লেক সিটির। দেখা যাক শেষ মুহূর্তে সাদেক, রিয়েলি এক্সিলেন্ট পারফরমেন্স, এক্সিলেন্ট ফুটবল, ফাইটিং ফুটবল ফ্রম আখিরা লেক সিটি চকিতি। আবারও সাদেক কিন্তু সুযোগ পেয়েছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। যা হোক প্রথমার্ধে কিন্তু দর্শকরা মুগ্ধ হয়েছেন খেলা দেখে শরীফ ভাই, এবং এখন পর্যন্ত খেলার ফলাফল আখিরা লেক সিটি 1 এবং স্টার বন্ধু ফাউন্ডেশন 0 অবস্থায়। আবারও আসছেন শরীফ ভাই। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা,
আজকের এই তৃতীয় ম্যাচে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু খেলা এগিয়ে চলছে এবং বিশেষ করে বলতে হয় ওই আখিরা লেক সিটি প্রথমার্ধে তারা কিন্তু জ্বলে উঠেছেন এবং মুহুর্মুহু আক্রমণ সানাচ্ছেন এবং এই মুহূর্তে ওই সাদেকের দেওয়া গোলে 1-0 ব্যবধানে অগ্রগামী রয়েছেন আখিরা লেক সিটি স্টার বন্ধু ফাউন্ডেশনের বিপক্ষে। কর্নার লাভ করেছেন আখিরা লেক সিটি 9 নম্বর। দেখা যাক শুভ। Really excellent save, excellent performance from the goalkeeper of Star Bondhu Foundation Islampur, মমিন। অসাধারণ গোলকিপিং করেছেন আজকে ওই মমিন এবং মনে হচ্ছে আখিরা লেক সিটির সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন ওই মমিন। আবারও কর্নার উঠিয়েছেন, দেখা যাক, কিন্তু না, ফাউল সঙ্গত কারণে এই ফ্রি কিক এবং প্রথমার্ধের অনেকটা শেষ প্রান্তে কিন্তু আমরা চলে এসেছি। যে কোনো মুহূর্তে ওই রেফারি মিজানুর রহমানের বাঁশি বাজতে পারে। দেখা যাক তার আগে আর একটি গোল দুই দলের মধ্যে কোন দল দিতে পারেন সেটি দেখার অপেক্ষায় কিন্তু রয়েছেন দর্শকরা। 8 নম্বর ওই মাহফুজ দিয়েছেন 13 নম্বরকে রাহাত। আবারও মাহফুজ থেকে প্রান্ত রাইট উইংয়ে দেওয়ার প্রচেষ্টা, কাটিয়েছেন, দেখা যাক, দর্শনীয়ভাবে উঠিয়েছেন, আবারও রিয়েলি গ্রেট শট অ্যান্ড গ্রেট চান্স। যে কথা বলছিলাম ওই কোন দল শেষ মুহূর্তে আরও একটি গোল করতে পারেন সেটি কিন্তু করে দেখালেন ওই আখিরা লেক সিটি চক্কিতে ইউনিয়ন এবং গোল করেছেন। যা হোক, আমরা জার্সি নাম্বার জানিয়ে দিচ্ছি। কত নাম্বার? হ্যালো 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 ডিস্টার্ব করছে? হ্যালো 3 হ্যালো, আমাদের ডিস্টার্ব করছে মাইকে। যেনারা দায়িত্বে রয়েছেন আপনারা একটু চেক করবেন কে করেছে এটা গোল। সামাদ। ওই 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামাদ। হ্যালো, এখানে ডিস্টার্ব হচ্ছে। 3 নম্বর জি জার্সি পরিহিত খেলোয়াড় সামাদ শেষ মিনিটে শরীফ ভাই গোল করলেন এবং আখিরা লেক সিটিকে 2-0 গোলে এগিয়ে দিলেন এবং অনেকটা চালকের আসনে কিন্তু চলে গেলেন ওই আখিরা লেক সিটি। প্রথম গোলটি করেছিলেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাদেক এবং 3 নম্বর জার্সি পরিহিত সামাদ, তিনি কিন্তু দ্বিতীয় গোলটি করলেন আখিরা লেক সিটির পক্ষে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর জমকালো আয়োজন আপনারা উপভোগ করছেন এই কানসাট ক্লাব মাঠেই, যার আয়োজনে রয়েছে কানসাট ইউনিয়ন বিএনপি, সার্বিক সহযোগিতায় আলহাজ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া, বিএনপির মনোনীত প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ 1 শিবগঞ্জ আসন। আরও সহযোগিতায় রয়েছেন কানসাট ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল। এ খেলায় আহ্বায়ক জনাব মোহাম্মদ মাসুম রানা টমাস স্যার, যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভুটু, খেলা পরিচালনায় রয়েছেন মোহাম্মদ হারুন আর রশিদ ফুর্তু, মাঠ ব্যবস্থাপনায় রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান কার্তিক। মাঠের খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ ওয়াসিম, সাবেক ছাত্রনেতা কানসাট ইউনিয়ন, মোহাম্মদ নাইমুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কানসাট ইউনিয়ন, মোহাম্মদ মুর্শেদ, সভাপতি কানসাট সলমান ডিগ্রি কলেজ, আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইব্রাহিম, ছাত্রনেতা কানসাট ইউনিয়ন, মোহাম্মদ ভাইজান জি
এটা দেন জি এখান থেকে মনে করেন এখান পর্যন্ত মোবারক করে নেন, হ্যাঁ? আচ্ছা এখানে জাস্ট দুইজনের নাম আছে, সাহাবতপুর ইউনিয়ন। আচ্ছা আচ্ছা ইউনিয়নের সভাপতি বিএনপির আর দুইজন, আর এই মোবারক করে নেন চেয়ারম্যান। জি এখন বর্তমানে হ্যাঁ হ্যালো যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আজকের অতিথি মোবারকপুর ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল সহযোগী সংগঠন। আমাদের মাঝে রয়েছেন যারা মাহমুদুল হক হায়দারি, চেয়ারম্যান 5 নং না 4 নং 4 নং মোবারকপুর ইউনিয়ন পরিষদ। এছাড়াও রয়েছেন যারা জামাল উদ্দিন জেম, সাধারণ সম্পাদক মোবারকপুর ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক যুবদল মোবারকপুর ইউনিয়ন, জনাব মোহাম্মদ ভাই সদরুল ইসলাম, সভাপতি 2 নং ওয়ার্ড, মোহাম্মদ গোলাম মোস্তফা 6 নং ওয়ার্ড সভাপতি, মোহাম্মদ আফসার মেম্বার 16 তারিখে খেলার কথা বলবেন। সভাপতি 7 নং ওয়ার্ড, মোহাম্মদ আফসার মেম্বার 7 নং ওয়ার্ড, শফিউল ইসলাম রচি 9 নম্বর ওয়ার্ড সভাপতি। এছাড়াও রয়েছেন আব্দুল করিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোবারকপুর ইউনিয়ন বিএনপি। এছাড়াও রয়েছেন মোহাম্মদ রাশেল আলী, সাধারণ সম্পাদক 6 নং ওয়ার্ড। এছাড়াও রয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম মারুফ, সাবেক যুগ্ম সম্পাদক জেলা ছাত্রদল, মোহাম্মদ শাইরুল ইসলাম, সভাপতি কৃষক দল মোবারকপুর ইউনিয়ন। এছাড়া রয়েছেন মোহাম্মদ রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ কায়েম আহমেদ, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল, মাসুদ রানা বাবু, সাংগঠনিক সম্পাদক কৃষক দল। এছাড়াও রয়েছেন ছাত্রনেতা আবু সাইদ, আব্দুর রাকিব, আব্দুর রব, হাসিবুল ইসলাম শান্ত, শিফাত, মিজান, তানিম এবং আরও অনেকেই। এছাড়াও শাহবাজপুর ইউনিয়ন থেকে রয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম, আদিনা সভাপতি বিএনপি এবং জিয়াউর রহমান সংগঠক। এছাড়াও যারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জমকালো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম প্রাইজবাড়ি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন প্রাইজ মানি ও ট্রফি প্রদান করেছেন জনাব মোহাম্মদ শহীদুল হক হায়দারি শহীদ মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা। এছাড়াও যারা আমাদের মাঝে রয়েছেন তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীকালকে যে খেলাটি রয়েছে, আগামী পরশু দিন 16 তারিখ রবিবার যেই ম্যাচটি আমাদের এই টুর্নামেন্টের রয়েছে, গোমাস্তাপুর বনাম নবজাগরণ ফুটবল একাদশ পালপুর গোদাগাড়ি। গোমাস্তাপুর এবং এই নবজাগরণ ফুটবল একাদশ পালপুর গোদাগাড়ির মধ্যেকার খেলা দেখার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আয়োজকদের পক্ষ থেকে, কানসাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনারা সবান্ধবে আমন্ত্রিত। আগামী 16, 11, 25 রবিবার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আপনারা চলে আসবেন কানসাট ক্লাব মাঠে। যা হোক, শরীফ ভাই একটু নিচে নেমে গিয়ে দুটো সাক্ষাৎকার পেলে নিয়ে নিই। মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান, জি মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান। ও হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দর্শক গ্যালারিতে অবস্থান করছি, একজন দর্শকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই মাঠে কি জন্য এসেছেন? খেলা দেখার জন্য। আজকের খেলা দেখতে আপনাকে কেমন লাগছে? দারুণ, অসাধারণ। খুব ভালো লাগছে। জি আলহামদুলিল্লাহ। আজকের খেলা আখিরে লেগ সিটি জিতবে?
না অপর পক্ষে ইসলামপুর জিতবে? কে জিতবে? আপনার পছন্দের টিম কোনটা? ইনশাল্লাহ আখিরে। আখিরে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন প্রথম হাফের খেলা অত্যন্ত কড়া পহরায় কড়া দৃষ্টিতে আক্রমণ করেছিল এবং দেখা যাক দ্বিতীয় হাফের খেলা ওই বন্ধু ফাউন্ডেশন তারা তাদের গোল পরিশোধ করে খেলায় ফিরে আসতে পারে কিনা। আমরা আরেকজন দর্শকের সঙ্গে কথা বলবো। বড় ভাই গেলে আমি পারবো না। বড় ভাই গেলেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মাঠে কি জন্য এসেছেন? খেলা দেখার জন্য। আজকের খেলা দেখতে আপনাকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। জি ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ আপেল মই যদি কও কয়বার পেয়েছি কও কয়বার পেয়েছি যা হোক সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে এবং আমাদের মাঝে রয়েছেন জনাব মাহমুদুল হক হায়দারি মাহমুদ মিয়া, সম্মানিত চেয়ারম্যান মোবারকপুর ইউনিয়ন পরিষদ, তাকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উভয় দল পার্শ্ব পরিবর্তন করে অবস্থান নিয়েছেন। রেফির বাঁশির সাথে সাথে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হলো। ওই স্টার বন্ধু ফাউন্ডেশন আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, কিন্তু না, দর্শনীয়ভাবে ওখানে ক্লিয়ার করলেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আখিরা লেক সিটির। কোনো সুযোগ দেননি। আবারও শট ছিল। যা হোক দ্বিতীয়ার্ধের প্রথমেই কিন্তু ওই স্টার বন্ধু ফাউন্ডেশন ইসলামপুর তারা জ্বলে ওঠার চেষ্টা করছেন, কারণ তারা বুঝে গেছেন ইতিমধ্যেই 2-0 গোলের পরিষ্কার ব্যবধানে পিছিয়ে রয়েছেন। যদি এই খেলায় ফিরতে হয় তাহলে প্রথমে একটি গোল করতে হবে এবং সে বিষয়টি মাথায় রেখে তারা কিন্তু গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। দেখা যাক তাদের সেই প্রচেষ্টা কতটুকু সফল হয়। আখিরা লেক সিটি 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাহাত দিয়েছেন 12 নম্বরকে মিজান। হ্যালো, এরকম যদি করে তাহলে কেমন করে হবে? হ্যালো 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 হ্যালো, ডিস্টার্ব করছে আমাদের। হ্যালো, মাইকে ডিস্টার্ব করছে। সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, মাঝমাঠে এখনো বল রয়েছে, আক্রমণে যাওয়ার প্রচেষ্টা। দেখা যাক ওই স্টার বন্ধু ফাউন্ডেশন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহেল, কিন্তু না, সঠিকভাবে দিতে পারলেন না। আবারও আক্রমণে, কিন্তু না, ওই সাদেক আবারও কিন্তু বলকে জালে ঝরিয়েছিলেন, কিন্তু জড়ালে কি হবে। তার আগেই ওই অভিজ্ঞ রেফারি মোহাম্মদ মিজানুর রহমানের বাঁশি, তাকে সহযোগিতা করছেন সহকারী রেফারি হিসাবে যারা মোহাম্মদ বাবুল আক্তার এবং মোহাম্মদ আব্দুল সালাম। তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা দক্ষতার সাথে তাদের উপর অর্পিত গুরু দায়িত্ব তারা কিন্তু পালন করে চলেছেন। না, ব্যাটারি ডাউন হচ্ছে। ভাই আবার গোল, কে গোল করলো এবার? কত নাম্বার করলো শরীফ ভাই?
সাইকেলে গোলটা করে দিয়েছে আপনার আপনি অসংখ্য ধন্যবাদ। যা হোক, ইতিমধ্যে কিন্তু আরও একটি গোল করেছেন গোলটা বুঝতে পারলে কিনা দর্শকরা। আরও একটি গোল কিন্তু হয়েছে ওই আখিরা লেক সিটির পক্ষে, এবং 3-0 গোলে তারা কিন্তু এগিয়ে গেলেন এই মুহূর্তে। এবং তৃতীয় গোলটি কে করেছেন আমরা জানতে পারিনি। রেফারি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, তিনি যেন আমাদের পরে জানিয়ে দেন। জানেন তো 3 নাম্বার, ওকে, 3 নম্বর জার্সি পরিহিত এবং সামাদ, ওই সামাদ কিন্তু 2টি গোল করলেন। মোট 3টি গোল করেছে আখিরা লেক সিটি। হ্যালো হ্যালো, 3টি গোল কিন্তু করেছেন ওই আখিরা লেক সিটি। এবং তারা, রেফারি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ, খেলোয়াড় পরিবর্তন। স্টার বন্ধু ফাউন্ডেশন ইসলামপুর তারা চেষ্টা করছেন খেলোয়াড় পরিবর্তন করে খেলায় ফিরে আসতে, কিন্তু এই ম্যাচ তাদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে। অর্থাৎ 3-0 গোলের ব্যবধানে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছেন আখিরা লেক সিটি। একটি গোল করেছেন 11 নম্বর সাদেক, অপর 2টি গোল করেছেন 3 নম্বর জার্সি পরিহিত ওই সামাদ। আবারও রিয়েলি এক্সিলেন্ট গোল এগেইন, আবারও গোল ওই 14 নাম্বার, সম্ভবত হ্যাঁ 14 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় শরীফ ভাই, এখানে তো 14 নাম্বার নাই লাগছে, 14 নাম্বার ওনার জার্সি নাম্বার এখানে নেই আমাদের কাছে। যা হোক, আপনাদেরকে আমরা পরে নাম জানিয়ে দেব। 14 নাম্বার কত, কি নাম কি? শামিম 14 নাম্বার, তিনি গোল করেছেন। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয়ার্ধের খেলা। এবং শরীফ ভাই, প্রথমার্ধে খেলার গতি একরকম ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে এসে কিন্তু এক পেশে হয়ে গেল। যা হোক, 4-0 গোলে অগ্রগামী কিন্তু রয়েছেন ওই আখিরা লেক সিটি। এবং অনেকটা চালকের আসন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ড্রোন ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করা হচ্ছে, ছবি ধারণ করা হচ্ছে, এবং সব রকমের সুব্যবস্থা কিন্তু রয়েছে এই ফুটবল টুর্নামেন্ট, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই জমকালো আয়োজনে, যার আয়োজক কানসাট ইউনিয়ন বিএনপি। যারা আয়োজন করেছেন তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শিবগঞ্জ, এই কানসাটের যুব সমাজকে, ছাত্র সমাজকে তারা মোবাইল, এবারে কিন্তু সুযোগ তৈরি হয়েছিল ওই স্টার বন্ধু ফাউন্ডেশনের জন্য, কিন্তু ভাগ্য তাদের সহায় হচ্ছে না শরীফ ভাই। যা হোক, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। যে কথা বলছিলাম, খেলোয়াড়ের পরিবর্তন, 3 নাম্বার তিনি মাঠের বাইরে গেলেন স্টার বন্ধু ফাউন্ডেশনের, এবং 6 নাম্বার তিনি মাঠের ভেতরে প্রবেশ করবেন। ওই কানসাট এবং শিবগঞ্জের যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মত্ত করার প্রত্যয়কে হৃদয়ে লালন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলা আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে কানসাট ক্লাব মাঠে, যার আয়োজক কানসাট ইউনিয়ন বিএনপি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যা হোক, ধারাভাষ্যে পরিবর্তন আসছেন আমার শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ ভাই। ধন্যবাদ, ধন্যবাদ কফিল উদ্দিন ভাই। স্বাধীনতার ঘোষক জিয়া, দেশ গড়বে শহীদ জিয়া, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া দেশ গড়বে, শহীদ জিয়া নেত্রী আমাদের খালেদা জিয়া, বীর বেশে তারেক জিয়া আসছে আবার বাংলাদেশে।
হাসছে মাটি এবং বাংলাদেশের মানুষ। সুপ্রিয় দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কনসার্ট ক্লাব মাঠ থেকে হাজার দর্শকদের সেই মনোরুচি ফুটবল, হাজার দর্শকদের সেই পছন্দের ফুটবল, এই কনসার্ট বিএনপি ইউনিয়ন এই ফুটবল টুর্নামেন্টের আয়োজনকে সকল দর্শকদের পক্ষ থেকে আমরা জানাচ্ছি অভিনন্দন এবং সালাম। সুপ্রিয় দর্শক, এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেছেন শহীদুল হক শহীদ মিয়া ভাই, তাকে জানাই আমরা ধন্যবাদ। এবং এই টুর্নামেন্টে যেই সবটি দল অংশগ্রহণ করেছে তাদেরকে জানাই কৃতজ্ঞতা ভালোবাসা। সুপ্রিয় দর্শক, নতুন পরিসংখ্যায় নতুন চিরচুনমায় সাজানো গোছানো সুন্দর মাঠটিকে সাজানো গোছানো কাজে দিনরাত সমানভাবে ব্যস্ত ছিলেন এই কনসার্ট ইউনিয়ন বিএনপি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফুটবল আয়োজন করেছে। যখন কথা বলছিলাম আবারও কিন্তু দূরপাল্লা শট নিয়েছিলেন, বল চলে গেল ক্রস বারের ওপর দিয়ে গোল লাইনের বাইরে। খেলার ফলাফল আখিরা লেক সিটি 4 অপর পক্ষে বন্ধু কি ভাই নামটা স্টার বন্ধু ইসলামপুর তাদের খাতায় কিন্তু শূন্য। তবে দর্শক, আপনাদের মনে রাখতে হবে, যদি ওই বন্ধু গ্রুপের গোলকিপার যদি একটু দুর্বল হতো তাহলে 4 দুগুণা 8টি গোল হতে পারত। ওই 13 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক কি হয়। মিডমাঠ থেকে আক্রমণে লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু না। সুপ্রিয় দর্শক, দারুণ সুন্দর আজকের এই আয়োজন। মিডমাঠ থেকে টান উত্তেজনা। 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আবারও কিন্তু আক্রমণে 9 নম্বরের উদ্দেশ্যে, দেখা যাক তিনি কি করেন। আবারও কিন্তু আক্রমণে 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় চমৎকার ভাবে বাধা দিয়েছেন, কিন্তু বাধা দিলেও কি হবে, তারা কিন্তু মেতে উঠেছে 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। দেখা যাক কি হয়, আবারও গোলের সম্ভাবনা, বিপদ কাটেনি, দেখা যাক কি হয়, কিন্তু আবারও গোল। এই মাঠের সর্বোচ্চ এই টুর্নামেন্টের গোল 1, 2, 3, 4, 5, 5টি গোল। তবে কপিল ভাই, ওই আখিরা লেক সিটি এতটাই তারা টিমটিকে সাজিয়েছেন, হ্যালো এতটাই সুন্দর কড়া নজর দিয়ে, এবং আজকের এই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সুনামধন্য খেলোয়াড় কপিল ভাই, আমরা জানতে পেরেছি ওই 2 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মোহাম্মদ শরীফ, তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন কর্মকর্তা। বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন কর্মকর্তা আজকে সুন্দরভাবে নিজেকে মেলে ধরেছেন, এবং দেখা যাক কি হয়। আবার কিন্তু লেফট আউট থেকে চমৎকার আক্রমণ, কিন্তু না, ওই রেফারি মিজানুর রহমান মিজান, তিনি অত্যন্ত কড়া পহরায় চমৎকার, তিনি কিন্তু দেখে শুনে সতর্কভাবে এই খেলা পরিচালনা করে চলেছেন। দেখা যাক শেষ অপেক্ষায় ওই ইসলামপুর তারা 2-1টি গোল পরিশোধ করে খেলায় ফিরে আসতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, জমকালো আয়োজন আজকের এই ফুটবল দর্শকের পক্ষ থেকে, আয়োজনের পক্ষ থেকে জানাই স্বাগতম। আমরা প্রশংসা করছি কনসার্ট ইউনিয়নের বিএনপির অন্যতম স্বেচ্ছাসেবক নাইমুর রহমান নাইমুল ভাই, আমরা ধন্যবাদ জানাচ্ছি অসীম ভাইকে, যাদের অনেকটাই কপিল ভাই মাথার ঘাম পায়ে ঝরাতে হয়। আর আজকে 1টি নয় 2টি নয় 6টি গোল। প্রিয় দর্শক, দেখা যাক শেষ অবস্থানে দ্বিতীয় হাফের খেলায় কিন্তু ফিরে আসতে হলেও হয়তো 2-3টি যদি গোল করতে পারে, অবশ্যই সেটি কিন্তু একটি সুনাম ঘটবে। 6 গোল খেলেও তারা 2-3টি কিন্তু গোল দিয়েছে। আবারও কিন্তু আক্রমণে 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক কি হয়। আবারও কিন্তু বল দখলে নিয়ে নিয়েছিলেন ওই 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। দেখা যাক লেফট আউট থেকে মিড মাঠে আক্রমণ কাকে দেবেন, 3 নম্বর জার্সির অনুকূলে 3 নম্বর রাইট আউটে বাড়িয়েছিলেন, সেখানে রয়েছেন 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। 5 নম্বর দেখা যাক আবারও কিন্তু ঘুরিয়েছিলেন। প্রিয় দর্শক,
আপনারা দেখছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট কনসার্ট ক্লাব মাঠ থেকে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেছেন শহীদুল হক শহীদ মিয়া ভাই, তাকে জানাই অভিনন্দন। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবার আক্রমণের জন্য চেষ্টা, দেখা যাক তিনি কি করেন। তবে দর্শক শ্রোতা, আজকের এই কনসার্টের মাটিতে ওই চাঁপাইনবাবগঞ্জ সদর ইসলামপুর থেকে এসেছে আমাদের গর্ব, আমাদের আনন্দিত 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাবু হোসেন। তিনি আমাদের কনসার্ট ইউনিয়নের ওই রাঘুপুরের জামাই, দলের পক্ষে অসাধারণ চেষ্টা এবং অসাধারণ খেলেছেন। দেখা যাক শেষ পর্যন্ত। আবারও কিন্তু রেফারি মেজানুর রহমানের বাসি। প্রিয় দর্শক শ্রোতা, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল। স্বাধীনতার ঘোষক জিয়া, দেশ গড়বে শহীদ জিয়া, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া, দেশ গড়বে শহীদ জিয়া, দেশ নেত্রী আমাদের খালেদা জিয়া। বীর বেশে তারেক জিয়া আসছে, দেশে তারেক জিয়া আসছে, ভাসছে মা মাটি, সবাই কিন্তু হাসছে। চমৎকার আবার কিন্তু আক্রমণ হয়েছিল, কিন্তু আক্রমণে ওই গোলকিপার তিনি কিন্তু তালুবন্দিত করলো। দেখা যাক শেষ পর্যন্ত 6টি গোলের কিন্তু দাবিদার, 6টি গোলের অংশীদার হয়ে আছেন ওই আখিরা লেকসিটি। দেখা যাক রাইট প্রান্ত থেকে কি হয়। প্রিয় দর্শক, আমি ধারাভাষ্যকার শরীফুল ইসলাম এবং সাথেই আছে শ্রদ্ধেয় ভাইজান কপিল উদ্দিন। প্রিয় দর্শক শ্রোতা, আগামী 18 তারিখ আমরা যাচ্ছি বালিয়াডাঙ্গা প্রোগ্রামে, এবং দর্শক শ্রোতা সত্যি সত্যি আজকের এই ফুটবল চির সাক্ষী হয়ে থাকবে। দেখা যাক শেষ পর্যন্ত একটি গোল পরিশোধ করতে পারে কিনা। যা হোক, আগামী 16/11/2025 আগামী 16/11/25 গমস্তাপুর লড়বেন গমস্তাপুর, এবং তার সাথে লড়বেন নবজাগরণ ফুটবল একাদশ পালপুর গোদাগাড়ি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভুলে যাবেন না, আগামী 16 তারিখের খেলা রবিবার বৈকাল 3টা বাজার সাথে সাথে এই কনসার্ট ক্লাব মাঠে এসে এই খেলা দেখার জন্য আপনাকে আবারও সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ধারাভাষ্যকার শরীফুল ইসলাম। প্রিয় দর্শক, আপনারা ভুলে যাবেন না, রবিবারের দিন আমাদের এই টুর্নামেন্টের অর্থাৎ প্রথম গ্রুপ পর্যায়ের খেলা, শেষ খেলা। দেখা যাক আবারও কিন্তু দেখা যাক কি হয়। আক্রমণে বাড়িয়েছিলেন ওই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কি হয়। চমৎকার ওই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা শট নিয়েছিলেন, বল চলে গেল ক্রস বারের ওপর দিয়ে গোল লাইনের বাইরে। খেলার ফলাফল আখিরা লেক সিটি 6, অপর পক্ষে ইসলামপুর তার খাতায় কিন্তু 0। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের অতিথি আমন্ত্রণ এই টুর্নামেন্টে আমরা জানিয়েছি মোবারকপুর ইউনিয়ন, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সকল দর্শক এসেছে, তাদেরকে জানাই অভিনন্দন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাহমুদুল হক হায়দারি, চেয়ারম্যান 4 নম্বর মোবারকপুর ইউনিয়ন পরিষদ। তিনি সর্বক্ষণিক আমাদের এই মাঠে খেলা দেখছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোবারকপুর ইউনিয়ন বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক যুবদল মোবারকপুর ইউনিয়ন। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ সদরুল ইসলাম, সভাপতি 2 নম্বর ওয়ার্ড। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ গোলাম মোস্তফা। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আফসার, মেম্বার। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ শফিউল ইসলাম রচি, তাকেও জানাই ধন্যবাদ। আব্দুল করিম, এছাড়া উপস্থিত আছেন মোহাম্মদ রাসেল আলী, সাধারণ সম্পাদক 6 নম্বর ওয়ার্ড। মোহাম্মদ নুরুল ইসলাম মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা যুবদল। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ সাইরুল ইসলাম, সভাপতি কৃষক দল মোবারকপুর ইউনিয়ন। তাদেরকে জানাই অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল
ভাইজান? আচ্ছা, জি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে সাধারণ নিয়ে কথা বলেন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন শাহবাজপুর ইউনিয়নের নুরুল ইসলাম আদিনা কলেজ সভাপতি বিএনপি। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন জিয়াউর রহমান সাংগঠনিক সম্পাদক। যাহোক সুপ্রিয় টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক এবং এই টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক অধ্যাপক শাহজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ 43-1 শিখগঞ্জ আসনের মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী শাহজাহান মিয়া। তিনি কিন্তু ফেসবুক লাইভের মাধ্যমে খেলা দেখছেন কপিল ভাই, তাকেও আমরা জানাই ধন্যবাদ। চলুন খেলায় ফিরে যাই। আবারও কিন্তু আক্রমণে যখন কথা বলছিলাম তখনই কিন্তু 500 রেখার বাইরে। তবে কপিল ভাই দ্বিতীয় হাফের খেলায় শেষ মুহূর্তে ওই ইসলামপুরকে জি 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 আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা ঠিক আছে জি এই নামটা বলে দিন। শাহবাজপুর ইউনিয়নের মধ্যে রয়েছে নুরুল ইসলাম আদিনা, শাহবাজপুর ইউনিয়ন। আমাদের মাঝে উপস্থিত আছেন শাহবাজপুর ইউনিয়ন নুরুল ইসলাম আদিনা সভাপতি বিএনপি, তাকেও জানাই অভিনন্দন। রয়েছেন এছাড়াও রয়েছেন জিয়াউর রহমান সাংগঠনিক সম্পাদক, তাকেও জানাই অভিনন্দন। দর্শক চলুন খেলায় ফিরে যায়। 15 নম্বর যাচ্ছি প্রত্যেক খেলোয়াড় 16 নম্বরের উদ্দেশ্যে। দেখা যাক, যখন এই অবস্থা তখন চলে যাচ্ছে আবারও কপিল উদ্দিন ভাইয়ের কাছে। অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই। এবং দ্বিতীয়ার্ধে বলা যায় গোল বন্যা কিন্তু বয়ে গেছে আজকে এই কানসাট ক্লাব মাঠে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আখিরা লেক সিটি 6-0 গোলের বিশাল ব্যবধানে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছেন ওই দ্বিতীয়ার্ধের খেলায় স্টার বন্ধু ফাউন্ডেশন ইসলামপুরের বিপক্ষে। এখন পর্যন্ত এই 6টি গোল কিন্তু করেছেন ওই আখিরা লেক সিটি, এবং বলা যায় এই ম্যাচটিকে অনেকটা একপেশে করে দিয়েছেন। বিশেষ করে ওই স্টার বন্ধু ফাউন্ডেশনের গোলরক্ষক কিছুটা প্রতিরোধ গড়েছিলেন প্রথমার্ধে, কিন্তু তিনি দ্বিতীয়ার্ধে আর টিকতে পারেননি। ওই আখিরা লেক সিটির স্ট্রাইকারেরা কিন্তু একের পর এক গোল সারাতে থাকে, গোল করতে থাকে, এবং 6টি গোল এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল কিন্তু করেছেন ওই আখিরা লেক সিটি। আবারও আক্রমণে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শুভ, দেখা যাক তিনি দিয়েছেন সতীর্থ 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে। সেখান থেকে 2 নম্বর ওই শরীফ, কিন্তু না, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিজান আবারও শরীফকে দিয়েছেন। দর্শনীয়ভাবে সুন্দর দেওয়া নেওয়া, এবারে ভুল পাস। 16 নম্বর স্টার বন্ধু ফাউন্ডেশনের, কিন্তু তিনি রাখতে পারলেন না। ফাউল বিধি বহির্ভূতভাবে বাধা দেওয়ায় ফ্রি কিক কিন্তু লাভ করেছেন স্টার বন্ধু ফাউন্ডেশন গ্রুপ। এখন পর্যন্ত ম্যাচের যে গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে জয় যেন ওই আখিরা লেক সিটির জন্য সময়ের ব্যাপার। দেখা যাক শেষ মুহূর্তে আর নাটকীয় কোনো দৃশ্যের অবতারণা এই কানসাট ক্লাব মাঠে আজকে হয় কি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, শীতের এই পড়ন্ত বিকেলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় আপনারা উপভোগ করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ আখিরা বনাম স্টার বন্ধু ফাউন্ডেশন ইসলামপুরের মধ্যে। হেড হয়েছে আখিরার পক্ষে, কিন্তু না, ভুল পাস। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উঁচু করে বাড়িয়েছিলেন, কিন্তু বল চলে গেল গড়িয়ে গড়িয়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় অর্ধের খেলা এগিয়ে চলছে এবং এই মুহূর্তে কিন্তু 6টি গোল করে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হরেনে ডিস্টার্ব হয়েছে না, এই ভালো হয় না। হ্যাঁ হ্যাঁ, আমাদের চলবানোর দেখছিলেন টুর্নামেন্টে কেমনই ছিল। বসেন বসেন ভাইজান, বসেন। না বসেন বসেন, এমনি আসলাম কথা বলতে। হরেনে ভালো ই হয়েছে না, মানে আওয়াজটা হয়েছে না, ভালো হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে না। কখন এসেছেন আপনি? আমি কিছু না। আচ্ছা আচ্ছা, বসেন, আপনি বসেন। আজমাইন চেয়ার দাও তো একটা, বসেন, আপনি বসেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে যুক্ত হয়েছেন শ্রদ্ধা জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মনির ভাইজান।
তিনি চরবাগডাঙ্গার সাবেক ফুটবলার দলীয় অধিনায়ক ছিলেন চরবাগডাঙ্গা দলের, এবং এই চরবাগডাঙ্গায় যে টুর্নামেন্টটি হলো সেখানে তিনি দায়িত্বে ছিলেন। ভাইজানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যা হোক সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা একপেশিভাবে কিন্তু চলছে। ফাউল, একজন খেলোয়াড়কে আমরা দেখছি তিনি মাঠে পড়ে রয়েছেন। আমরা প্রত্যাশা করব এই আঘাত যেন গুরুতর না হয়। যা হোক, আমি দৃষ্টি আকর্ষণ করব। হ্যালো 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 আমি দৃষ্টি আকর্ষণ করব আগামীকালকে থেকে মাইকের ব্যাপারটি আপনারা আরেকটু ক্লিয়ার করবেন দয়া করে। যা হোক, উঠে দাঁড়িয়েছেন আহত খেলোয়াড়, তিনি উঠে দাঁড়িয়েছেন এবং ফাউলের সুবাদে ফ্রি কিক লাভ করেছেন ওই স্টার বন্ধু ফাউন্ডেশন ইসলামপুর। বাড়িয়েছেন, হেড হয়েছে, আখিরা লেক সিটির পায়ে বল। 9 নম্বর জার্সি পরিহিত শুভ লম্বা করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, আক্রমণে আবারও আখিরা 6 নম্বর এবং গোল কিন্তু আরো একটি হয়ে গেল, আরো একটি গোল কিন্তু হয়ে গেল। এবং শরীফ ভাই 7টি হয়ে গেছে কিন্তু, এবং 8টি পূর্ণ হয় কিনা দেখা যাক। সময় কিন্তু খুব একটি বেশি নেই, দেখা যাক কি হয়। এবং গোল বন্যা কিন্তু বইয়ে দিলেন ওই আখিরা লেক সিটি এই কানসার্ট ক্লাব মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের 3য় ম্যাচে। এবং দর্শকরা যে গোল দেখার জন্য মরিয়া হয়েছিলেন সেটি কিন্তু বিশেষ করে ওই আখিরা লেক সিটির খেলোয়াড়রা তাদের সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ করেছেন। যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয়ার্ধের খেলা খুব একটা আর সময় বেশি নেই, দেখা যাক শেষ পর্যন্ত কি পরিস্থিতি দাঁড়ায়। কিন্তু বলা যায় বিজয় কিন্তু এখন ওই আখিরা লেক সিটির জন্য সময়ের ব্যাপার মাত্র। যা হোক, আবারও ধারাভাষ্যে পরিবর্তন আসছেন আমার শ্রদ্ধা ভাই মোহাম্মদ শরীফ ভাই। ধন্যবাদ শ্রদ্ধা ভাইজান। আজকের এই দিন মনে হচ্ছে আখিরা লেক সিটির দিন। আখিরা লেক সিটি যতটুক চেয়েছিল তার চেয়ে সম্ভবত বেশি পেয়ে গেছে। তার কারণ 1টি নয়, 2টি নয়, 5টি নয়, 6টি নয়, 7টি গোল। মাথায় নষ্ট মামা, 7টি গোল আজকের এই কনসার্ট ক্লাব মাঠে। মাথায় নষ্ট মামা, 7টি গোল ওই আখিরা লেক সিটির পক্ষে। ওই আখিরা লেক সিটির সুনামধন্য খেলোয়াড়েরা, তারা যে এতটাই এই ফুটবলকে এতটাই কামড়ে ধরেছে সেটি কিন্তু বলার কোনো ভাষাই নেই। প্রিয় দর্শক, আজকের এই দিন মনে হচ্ছে আখিরা লেক সিটির দিন। আবার ওই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দেখা যাক। তবে কফিলউদ্দিন ভাই, এই আখিরা লেক সিটি আপনার রানীবাড়ি চাঁদপুরে ভোলাহাটের বিপক্ষে তারা হেরে কিছুটা কিন্তু গরম হয়ে আছে। তাদের সেই পিপাসা, তাদের সেই রুচি আজকের এই কনসার্ট মাটিতে তারা দেখিয়ে দিল আমরা আখিরা লেক সিটি চক্রীতি আমরা আছি এবং আগামীতে থাকবো। যা হোক সুপ্রিয় দর্শক, যারা আজকের এই ফুটবল মিস করেছেন তারা মনে করবেন সর্বকালেরই ফুটবল মিস করেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শকদের, আমরা ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের, আমরা ধন্যবাদ জানাচ্ছি কনসার্ট ইউনিয়ন বিএনপির সকল সদস্যদের, কৃষক শ্রমিক সকল ছাত্রদল যুবদল সকল সদস্যদের। চলুন খেলায় ফিরে যায় ওই 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। তবে কপিল ভাই, এই ধরনের গোলের দৃশ্য ওই ডিসি কাপে চাপাই নবাবগঞ্জে কিন্তু হয়েছিল। ওই শিখগঞ্জের সোনার ছেলেরা সম্ভবত নাচলের বিপক্ষে কয়টি, 8টা না 9টা, 9টি কিন্তু গোল দিয়েছিল। এবং আরেকটি বিষয় শরীফ ভাই, ওই ম্যাচে কিন্তু ওই রানীবাড়ি চাঁদপুরের খেলোয়াড় মমিন তিনি একাই কিন্তু 5টি গোল করেছিলেন। এবং মমিন কিন্তু এখন ঢাকার মুগদা ক্লাবে খেলছেন। যাই হোক,
ধন্যবাদ কপিল উদ্দিন ভাই। সেই মুমিন তার নামের সুবিচার কিন্তু করেননি, সারা শিখগঞ্জ উপজেলার এবং ওই রানীবাড়ির নামের কিন্তু সবার চোখে ভাসছে ওই রানীবাড়ি। দর্শক চলুন খেলায় খেলায় ফিরে যায়, দেখা যাক শেষ মুহূর্তে সময় যত যাচ্ছে ততই কিন্তু ওই ফুটবলের নাটকীয় দৃশ্য কিন্তু জমে উঠেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামী নির্বাচনে সেই এমপি পদপ্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া চাঁপাইনবাবগঞ্জ 43-1 শিখগঞ্জের তিনি কিন্তু নমিনেশন পেয়ে গেছেন এবং ধানের শীষে যেমন এই 7-7টি গোল দিয়ে জয়লাভ করলো, ঠিক সে জয়ের সম্ভাবনা এবং জয়ের জন্য তিনি কিন্তু মাঠে নামবেন। কপিল ভাই, দর্শক মাফ করবেন, সব কিছু একটু আপনাদের আনন্দ দেওয়ার জন্য, বোঝানোর জন্য আমরা একটু ডানে বামে যাচ্ছি। দর্শক চলুন খেলায় খেলায় ফিরে যায়, দেখা যাক শেষ অপেক্ষায়, শেষ চেষ্টায় আর কোনো কি গোলের দেখা পাওয়া যেতে পারে? কপিল ভাই, আপনার অনুভূতি কি? শরীফ ভাই, 7টি গোল দেখার পরে আরো যদি গোল দেখতে চান তাহলে আর বলার কি আছে। যা হোক, বলা যায় না, দেখা যাক তারা 8টি গোল পূরণ করতে পারেন কিনা। অপরদিকে ওই স্টার বন্ধু গ্রুপ সান্ত্বনামূলকভাবেও যদি 1টি গোল পরিশোধ করতে পারে তবুও কিন্তু দর্শকরা খুশি হবেন এবং তারাও খুশি হবে। শরীফ ভাই, ধন্যবাদ কপিল উদ্দিন ভাই। শেষ মুহূর্তে তারা 7-7টি গোল কিন্তু হজম করেছে, যদি আরো 2টি গোল হজম করতে হয় তবু ভালো, কিন্তু তাদের পা থেকে আমরা 1-2টি কিন্তু গোল দেখতে চাই। খুলতে খুলতে সময় শেষে যাবে, থাক। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ আনসারুল হক, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হলেন জনাব মোহাম্মদ আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মোবারকপুর ইউনিয়ন বিএনপি। তাকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কানসাট ইউনিয়ন বিএনপির সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের আয়োজনে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের এই জমকালো আয়োজন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও কানসাট ইউনিয়নের এবং ওই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, যে সকল অতিথি আমাদের স্টেজে রয়েছেন তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে আমরা ভালোবাসা জানাচ্ছি। আবারও আক্রমণে শেষ মুহূর্তে কিন্তু ওই আখিরা লেক সিটি 7-7টি গোল দিয়ে এই মাঠে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছেন এবং এই আখিরা লেক সিটি, শরীফ ভাই, এই গোল দেওয়ার মধ্যে দিয়ে তারা কিন্তু জানান দিয়েছেন তারা কিন্তু এই টুর্নামেন্টের শিরোপার অন্যতম দাবিদার হলেও হতে পারেন। সময় কিন্তু সেটি বলে দেবে। যা হোক, পাল্টা আক্রমণে কিন্তু না, হ্যালো 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 হ্যালো, না হচ্ছে না, কি সমস্যা? এটা বলো, ছেড়ে দিও, মানে লোক বেশি হয়ে গেছে তো। দুটাই তো ঠিক আছে। দেওয়া লাগতো দুটো বলি। আবারও কিন্তু না, একটি সুযোগ এসেছিল কিন্তু সেই সুযোগকে কিন্তু কাজে লাগাতে পারলো না। ভোর রাতে উঠে হারমা রুটি বানাইছে, রবিবারের দিন আমরা খেলা দেখতে যাব কানসাট মাঠেতে। দেখা যাক শেষ পর্যন্ত ওই রেফারি মিজানুর রহমান মিজান এবং একজন সদক্ষীয় জনপ্রিয় রেফারি এবং তাকে সহযোগিতা করছেন বাবুল আক্তার এবং তার সাথে রয়েছেন আব্দুল সালাম। দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু কি হয়, দেখা যাক। প্রিয় দর্শক, মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি, খেলার কোনো বয়স নাই, চলো সবাই খেলতে যাই। 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আবারও কিন্তু বাড়িয়েছিলেন, দেখা যাক কি হয়। কিন্তু ওই গোলকিপার অনেকটু দূর থেকে এসে তিনি কিন্তু ক্লিয়ার করলেন। সুপ্রিয় দর্শক, তবে কপিল ভাই
আজকের যে এত সুন্দর খেলা, এত সুন্দর আয়োজন, এই কনসার্ট ইউনিয়ন বিএনপি এবং এই টুর্নামেন্টের আহ্বায়ক এবং এই টুর্নামেন্টের যার অক্লান্ত পরিশ্রমে এই ফুটবল গড়েছে, তিনি আর কেউ নাই, আমাদের কনসার্ট ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ টমাস মিয়া। তাকেও জানাই আমরা ধন্যবাদ, টমাস মাস্টার ভাইকে। প্রিয় দর্শক শ্রোতা, সময় যত যাচ্ছে আস্তে 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 আজকের এই রেফারির ঘড়ির কাঁটার সময় কিন্তু কমে আসছে। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা জানেন এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ অধ্যাপক শাহজাহান মিয়া, চাপাই নবাবগঞ্জ 43-1 শিবগঞ্জ। তিনি বিএনপির মনোনীত প্রার্থী এবং আগামী দিনে আবারও সেই শাহজাহান আমরা দেখতে চাই বিএনপির এমপি পদপ্রার্থীকে বিপুল ভোটে এই কনসার্টের পক্ষে ভোট দিয়ে তাদেরকে জয়লাভ করার। যা হোক দর্শক, চলুন খেলায় 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে বল রেখেছিলেন। দেখা যাক কিন্তু শেষ অপেক্ষায় 500 রেখার বাইরে। সময় যত যাচ্ছে অনেক দর্শক কিন্তু আস্তে আস্তে তারা বাড়ির দিকে কিন্তু রওনা দিয়েছে। তারা ফলাফল কিন্তু বুঝতেই পেরেছে আর থেকে লাভ হবে না। শীতের দিন আস্তে আস্তে তারা বাড়ির দিকে কিন্তু রওনা দিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, ভুলে যাবেন না আগামী রবিবারের দিন এর চেয়ে আরো সুন্দর একটা লড়াই, সুন্দর একটা ফুটবল আমরা দেখতে পাবো। ওই গমস্তাপুর এবং তার সাথে লড়বেন গোদাগাড়ি পালপুর। তবে কপিল ভাই, বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে গমস্তাপুর কিন্তু অন্যতম ফুটবলের দিকে কিন্তু এগিয়ে রয়েছেন, এটি কিন্তু আমাদের স্বীকার করতে হবে। এবং চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী ফুটবলে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়। দেখা যাক আবারও কিন্তু আক্রমণে, দেখা যাক কিন্তু শেষ মুহূর্তে ওই মিজানুর রহমান মিজান, তিনি কিন্তু আর সময় না নিয়ে সাথে সাথেই তিনি কিন্তু শেষ বাঁশি কিন্তু বাজিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক, আজকের এই দিন আনন্দের দিন, এই ফুটবলের একটি অন্যতম দিন। প্রিয় দর্শক, সত্যি আমরা আনন্দিত। ভাই স্যার, আপনার সাথে কথা বলিলেন। হ্যালো টেস্ট, হ্যালো লাইন আছে না কেটে নিয়েছেন? হ্যালো টেস্ট। মাইকে এত ডিস্টার্ব করলে কথা বলা যায়? শুনেও আরাম পাইছে না দর্শকরা। কথা বলাটা ভাইয়া সামনে দিন। ঠিক আছে, ধন্যবাদ। সমস্যা না। আচ্ছা ভাই, একটু আপনারা দুইজন তো একসাথেই থাকেন মনে না? থাকি অনেক সময়। আমি আরো কার সাথেও দেখছি আপনাদের, মাঝে মধ্যে হয়ে যায়। মাঝে মাঝে ভাই একদিকে যায়, আমি একদিকে যাই, এরকমও যখন যেরকম। হ্যাঁ, ওনার স্কুল আছে, উনি ধরে নেন স্কুল মেনটেন করে তখন যতটুকু সময় পাই ততটুকু দেয়। হাই স্কুল এই ভাই হাঁড়ি বাদল বাঁধেন। হ্যাঁ ভাই, হ্যাঁ কাগজ দিয়ে দিচ্ছি। না না এটার উপরে বেচার কয় টাকা পাই, নিজ থেকে টাকা লাগে। কাপড়ের দোকান আছে ভাইয়া, তাই না?